কুড়িগ্রামে সবজির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে সদর উপজেলার পাঁচগাছি এলাকার ছড়ার পাড় ও নওবশ গ্রামটি। একসময় নদী ও বালুচরের কারণে ধান পাট ছাড়া কিছুই আবাদ হতো না এই গ্রাম দুটিতে। কালক্রমে ধরলা নদী 1 কিলোমিটার দূরে সরে যাওয়ায় সৃষ্টি হয় নতুন পলিগঠিত চর। সেই চরের মাটিতে এখন ফলছে সোনার ফসল। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছড়ার পাড় ও নওবশ গ্রাম। একসময় এই গ্রামের মানুষ দিনমজুরি খেটে কোনোমতে সংসার চালাতো, কাজের সন্ধানে চলে যেত অন্য কোনো গ্রামে। তবে বর্তমান সময়ে এখানকার চেহারা ভিন্ন। বিভিন্ন গ্রামের মানুষ এই গ্রামে এসে কাজ করছে। মূলত 20 বছর আগের নওবশ গ্রামটির অর্ধেক অংশ ধরলা নদীতে বিলীন হয়ে যায়। এতে ভূমিহীন হয়ে পড়ে বেশিরভাগ মানুষ। কিন্তু গত 10 বছর আগে ধরলা নদী 1 কিলোমিটার সরে যায়। নতুন করে জেগে ওঠে পলিমাটির চর, যা কৃষকের জন্য খুলেছে নতুন এক সম্ভাবনা। এই পলিগঠিত চরে এখন চাষ হয় নানা জাতের শাকসবজি। এতে লাভের মুখ দেখছেন কৃষক। তাদের দাবি, ধরলা নদীর তীরে সুরক্ষা ব্যবস্থা নিলে পাল্টে যাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান। আগে নদী ছিল, এখন নদী সরে গেছে। এখন আমরা সব ফসল আবাদ করতে পারি। বর্তমানে আনাজের আবাদ, শাকসবজি যারা হতেছে, বেগুন লাউ টাউ যা হতেছে, এখন এগুলো করতেছি। মোটামুটি যা আছে মোটামুটি সফল পাইতেছি আর কি। যে নদীটা ভাঙতেছে, যদি এটি খনন করে বেরিবাদ দেওয়া হয় আর এই জমিগুলো যে বাদ দেওয়ানো হয়, যে মানে রাখানো যায় যে নদী না ভাঙে, তাহলে মনে হয় যে ইনশাল্লাহ কারো অভাব হবে না। সরকারি সহায়তা পেলে ছড়ার পাড় ও নওবশ গ্রাম কৃষি বিপ্লবের উদাহরণ হতে পারে বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।